দাদা নমস্কার। দাদা রাধাকৃষ্ণ দত্ত, সাধারণ সম্পাদক, শিল্পী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। আমি মানিককর, পরিকল্পনা গবেষণা সম্পাদক সহ শিল্পী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। উনি শিল্পী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম সংঘ সমন্বয়কারী। নমস্কার, লিটন কৃষ্ণকর, উজ্জ্বল পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউকিল। অতিথিবৃন্দুকে শুভেচ্ছা স্বাগতম। অতিথিবৃন্দুদেরকে শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। অতিথিবৃন্দুদেরকে শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। অতিথিবৃন্দুকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। শিশুর সংঘ বাংলাদেশ কেন্দ্র আশ্রম পরিদর্শন তথা মত বিনিময় সভা করার জন্য আমাদের মন্দিরের সম্পর্কে গুরু ভগবানের বাক্যবেদীর সম্পর্কে পরম শ্রদ্ধা জানাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল। শিশুর সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে তাকে শ্রীগুরুজয় সম্ভাষণ জ্ঞাপন করছি। ইতিমধ্যে তিনি আশ্রম আঙিনায় প্রবেশ করেছেন। আমাদের এখন তিনি মঞ্চে আসবেন, কাজেই এখন অদূরে যারা অবস্থান করছেন আপনাদেরকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল তিনি আমাদের আশ্রম আঙিনায় প্রবেশ করেছেন। তার সাথে সফর সঙ্গে রয়েছে আমাদের বরিশালের সম্মানিত ব্যক্তিত্ব, যিনি পরোপকার প্রতিপালন করা পরিবারের কৃতি সন্তান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি ভারুলাল দে, তিনি তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন। শ্রী সুরঞ্জিত দত্ত লিটু, সম্মানিত ট্রাস্টি ধর্ম বিষয়ক ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও তার সাথে রয়েছে গৌরাঙ্গ দে, সভাপতি দুর্গাপূজা উদযাপন পরিষদ। ইতিমধ্যে তারা আমাদের মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। শিশুর সংঘ বাংলাদেশকে যিনি একটি নতুন মাত্রায় যোগ করলেন, আমাদের প্রধান অতিথি শ্রী সুব্রত পাল দাদাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। শিশুর সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের একমাত্র সন্ন্যাসী, আমাদের অভিভাবক স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ, এবং সাথে থাকছেন শিশুর সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক দাদা রমঞ্জয় কৃষ্ণ দত্ত। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি।
ওম সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহ চিত্তমস্তু সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহ চিত্তমস্তু সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহ চিত্তমস্তু শ্রী শ্রী শ্রী। একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন সম্মানিত ট্রাস্টি, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সফল সাধারণ সম্পাদক, আমাদের দিক নির্দেশক অ্যাডভোকেট রণঞ্জয় কৃষ্ণ দত্ত ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছে। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি। প্রাণপ্রিয় গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, আমি ইতিপূর্বে খানিক আগে যার কথা বলেছি, সম্যক প্রশংসা করা উচিত নয়, তবু সত্য রক্ষার খাতিরে কিছু কথা বলতে হয়। এবারে ফুল গ্রহণ করবেন সুরঞ্জিত দত্ত লিটু, যিনি তার দায়িত্ব পালন করার জন্য শতভাগ নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন অ্যাডভোকেট পরিতোষ সামন্তার, শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম সহ সভাপতি। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি। স্যারের দিকে যান। প্রাণপ্রিয় গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, আমাদের মাঝে আপসীন এক ব্যক্তিত্ব উপস্থিত, দাদা গৌরাঙ্গ দে, গৌরাঙ্গ চন্দ্র দে, সভাপতি জেলা পুজো উদযাপন পরিষদ ভোলা। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সংঘ সমন্বয়কারী দাদা জওহরলাল সাহা। আমরা মুখরিত করব শ্রীগুরু জয় ধ্বনিতে। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি। শ্রীগুরু জয়। শ্রীমতী প্রিয়াঙ্কা সিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন শ্রীগুরু সংঘ ডুমরতলা আশ্রমের সম্মানিত সাধারণ সম্পাদক, শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য দাদা শঙ্কর দেবনাথ। দাদা শঙ্কর দেবনাথ প্রিয়াঙ্কা সিকদার দিদিকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছেন। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি। শ্রীগুরু জয়। গোপাল বসু, এটি তো আমরা ধরে রাখতে চাই, জীবনে আর কি থাকবে, কিছুই থাকবে না। আজকে আছি কালকে এবার এটা বোঝে না। আরেকজন শতব্যস্ত মানুষ
যিনি সংগঠনের জন্য সদা সর্বদা নিজকে নিয়োজিত রাখার চেষ্টা করেন, নিজের অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান সময়কে নষ্ট করে যিনি তার রাজনৈতিক জীবন তথা তার যে দায়িত্ব, যে তিনি পদ পদবি দখল করে আছেন, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করে যাচ্ছেন। সেই আমার প্রিয় ব্যক্তিত্ব শ্রী গোপাল বসু, সাধারণ সম্পাদক জেলা পুজো উদযাপন পরিষদ, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সহসংঘ সমন্বয়কারী দাদা বাসুদেব নন্দী। দাদা বাসুদেব নন্দী। দাদা প্রান্তীয় গ্রুপ ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ এবারে ফুল গ্রহণ করবেন। এবার যায় ফুল গ্রহণ করবেন শ্রী মিঠুন হালদার, সাংগঠনিক সম্পাদক জেলা পুজো উদযাপন পরিষদ ত্রিপুর, চেয়ারম্যান কুরিয়ানা আফগার কুরিয়ানা ইউনিয়ন, যিনি আমার পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান, অত্যন্ত সুনামের সহিত যিনি তিনবার তার নির্বাচনে দেখিয়ে দিয়েছেন যে সততার একটা আলাদা মূল্য আছে। সৎ মানুষকে মানুষ যে সদা সর্বদা মনে রাখে, যার বাস্তব প্রমাণ এই যে দাঁড়িয়ে আছে শ্রী মিঠুন হালদার। দাদার সাথে আমার পরিচয় নাই পেটে, কিন্তু ওনার প্রশংসা আমি শুনেছি। অত্যন্ত একটা ভালো মনের মানুষ। ওনার অঙ্গীকার, ওনার এলাকায় একটি কোনো গরিব মানুষ থাকবে না, এই অঙ্গীকার নিয়ে, ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তার বহিঃপ্রকাশ তিনি অনেক জায়গায় ঘটিয়েছেন। আমার পরম শ্রদ্ধেয় দাদা মিঠুন হালদারকে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন আমাদের রাজাপুরের আমার এক প্রান্তীয় গ্রুপ ভ্রাতা, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গুরুগত মন, শতভাগ নিবেদিত শ্রীগুরু সংঘের জন্য শ্রী সঞ্জয় কর্মকার। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি। প্রাণপ্রিয় গুরু ভ্রাতা ভক্তি ভক্তবৃন্দ এ পর্যায়ে ফুল গ্রহণ করবেন শ্রী দেবাশিস দাস, এপিডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বরিশাল। ইতিমধ্যে তার আমি বর্ণনা দিয়েছি। আমাদের বানুড়িপাড়ার বর্তমান চলমান অবস্থানে যিনি হিন্দু সমাজকে, গোটা বানুড়িপাড়া উপজেলার হিন্দু সমাজকে যিনি মূল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমার স্নেহের, অত্যন্ত আমার আদরের সেই দেবাশিস দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন শ্রী মানিকপাল দাদা, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণ করছেন। শ্রীগুরু সংঘের এক কর্মক্ষয় করা নিবেদিত প্রাণ মানিকপাল, যিনি নিজের বাড়ির কথা চিন্তা করেন না, চিন্তা করেন আশ্রমের কথা। সেই মানিকপাল দাদা ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন আর এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দেবাশিস দাসকে। শ্রীগুরুজয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বপন কর দাদা, তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আমাদের শিশু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের বরিশালের বিশিষ্ট শিল্পপতি, যাদের অবদান শিশু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে রয়েছে, এই আনন্দধাম যাদের অর্থায়নে হয়েছে এবং সার্বক্ষণিকভাবে শিশু সংঘকে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকেন সেই অমৃতলালদের যে আমাদের ভানুদাল দাদাকে, ট্রাস্টি বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট, তাকে জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমাদের সুরঞ্জিত দত্ত দাদা, লিটুদা, আমাদের প্রাণপ্রিয় দাদা, তাদের ফ্যামিলি এই শিশু সংঘের সাথে সম্পৃক্ত। উনি আমার চেয়ে শিশু সংঘ সম্পর্কে ভালো জানেন, তাকেও আমি শিশু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় সম্পর্কে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি গৌরঙ্গলাল দে, তিনি অনেক কষ্ট করে আমাদের সেই ভোলার থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমাদের প্রতিষ্ঠানে এসেছেন। গৌরঙ্গলাল দে সভাপতি ভোলা পূজা উদযাপন পরিষদ, তাকে আমি শিশু সংঘের পক্ষ থেকে তাকে প্রণতি জানাচ্ছি।
প্রণতি জানাচ্ছি শ্রীমতী প্রিয়াঙ্কা শিকদার। উনি আমাদের সর্বজনশীল এবং ব্যক্তিত্ব পিরোজপুরের একটি গীতি সন্তান। তিনি এপিডি পিরোজপুর হিন্দু কল্যাণ ট্রাস্ট, তাকে আমরা সকলের পক্ষ থেকে তাকে প্রণতি জানাচ্ছি। গোপাল বসু দাদা, সে জানেন আমার ছোট ভাই, তবু আমরা শিবু সঙ্গের দাদা বলে আমরা অভিহিত করি। তার অবদান ভাষায় ব্যক্ত করতে পারছি না। সার্বক্ষণিকভাবে শিবু সঙ্গের যদি কল্যাণ বিধান হয় সেগুলো তার সদস্য নজর আছে। সেই সম্পাদক বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ পিরোজপুর জেলা। আমাদের মিঠুন হালদার দাদা, তা তো জানেন, আমাদের দাদা বলেছেন যে ভক্তদা, যে যার কথা না বললেই নয়, উনি হচ্ছেন মিঠুন হালদার সাংগঠনিক সম্পাদক পূজা উদযাপন পরিষদ পিরোজপুর, এবং উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বহুল ভোটে নির্বাচিত হয়েছেন কুরিয়ানা ইউনিয়ন পরিষদ থেকে। তাকেও আমরা শিবু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আসনের পক্ষ থেকে প্রণতি জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও আমার প্রিয় ভাজন, আমাদের খুব বন্ধু, সে হচ্ছে আমাদের বাংলাদেশ সেবা আশ্রমের সভাপতি সে সুশীলদা। সেই শুধু ঢাকা থেকে আমাদের শিবু সংঘের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি এসে অসুস্থ, উনি অসুস্থ থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে যোগদান করার জন্য ঢাকার থেকে এখানে এসেছেন। সেজন্য আমি কৃতজ্ঞতার কাছে এবং তাকেও আমি অভিবাদন জানাচ্ছি। এছাড়াও রয়েছে কাউখালী উপজেলার পূজা উদযাপন পরিষদ সভাপতি এবং সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। হিন্দু বৌদ্ধ ইসলাম ঐক্য পরিষদের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। আমার মাতৃসংঘের মায়েরা, দিদিরা উপস্থিত রয়েছেন। আমার বিভিন্ন শাখা সংঘ থেকে আগত গুরুভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, সকলকে শ্রদ্ধা, ভক্তি, প্রণাম ও শ্রীপূজার সম্ভাষণ জানাচ্ছি। আজকে সমস্ত অতিথিবৃন্দকে শিবু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আসনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে এই আমাদের আশ্রম অঙ্গন আছে শুভেচ্ছা আনন্দমুখর, শুধু আপনাদের পদার্পণের কারণেই। আমরা যেদিন শুনেছিলাম যে আপনারা আমাদের আশ্রমে আসবেন, পরিদর্শন করবেন, আমাদের সাথে এই উৎসবে যোগদান করবেন, শুনে আমরা অনেক আনন্দিত হয়েছিলাম এবং সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন সেই আনন্দঘন মুহূর্তটি আমাদের সামনে আসবে। আজকে সেই আনন্দ মুহূর্তে আমরা আপনাদেরকে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত, উদ্বেলিত। তাই আপনাদেরকে আবারও শিবু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম সহ বিভিন্ন শাখা সংঘের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। শিবু সংঘের সম্পর্কে সবাই মোটামুটি অবগত আছেন, তবু যেহেতু আজকে শিবু সংঘে আমাদের একটি আপনাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে পেয়েছি, আমাদের একটু সুযোগ শিবু সংঘকে আপনাদের সামনে উপস্থাপন করা, তাই সংক্ষেপে একটু উপস্থাপন করছি। সকলে জানেন শিবু সংঘ প্রতিষ্ঠা করেছেন আমাদের পরমারাধ্য দেবতা শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার পিতা শ্রী উমাচরণ চক্রবর্তী ও মা চিন্তামণি দেবীর উপাসনা বলে সন্তুষ্ট হয়ে কাশীধামের শ্রী আশুতোষ বাবার বরপুত্র হিসাবে তিনি 1298 বঙ্গাব্দের 30শে কার্তিক রবিবার সেই পূর্ণিমায়, রাস পূর্ণিমায় তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানব কল্যাণের জন্য। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি তার 11 বছর বয়সে তার কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয়েছিল। তিনি মিহির কালীবাড়িতে তার মাতৃদর্শন হয়েছে। বৃন্দাবনে তিনি রাধারানীর হস্তে তিনি প্রসাদ গ্রহণ করেছেন, যার সেই পাত্রটি, রাধারানীর হাতে সেই পাত্রটি এখনও আমাদের নাকতলা আশ্রমে জল করছে। সেই রাধারানীর হাতে তিনি হস্তে তার প্রসাদ গ্রহণ করেছেন। আমি জানি না কোন মহাপুরুষ এরকম আছেন যিনি সশরীরে কৈলাস ভ্রমণ করেছেন। এছাড়াও তার অনেক লীলা আমাদের বিভিন্ন
এ জায়গায় রয়েছে, যা এখন এই সব পরিসরে বর্ণনা করা যায় না। তাই সেই মহাপুরুষ, সেই পরমারাধ্য দেবতা শ্রী শ্রী মা দুর্গা প্রসন্ন তার দৈব বলে প্রাপ্ত, তিনি দৈব বলে প্রাপ্ত এই শ্রীগুরু সংঘ নামটি পেয়েছেন। সেই দৈব বলে, দৈব শক্তি সেই পেয়ে সেই শ্রীগুরু সংঘ তিনি প্রতিষ্ঠা করলেন সেই 1352 বঙ্গাব্দের 13ই ভাদ্র ভারতের টালিগঞ্জে। সেই থেকে শ্রীগুরু সংঘ নামটি আমাদের মাঝে এসেছে। তারপর থেকে শ্রীগুরু সংঘ নামেই আমরা এই আশ্রয় গ্রহণ করছি, এটাই আমরা এর সাথে আছি। কিন্তু এই তার আগে 1298 থেকে 1352 পর্যন্ত তিনি ব্রহ্মচারী ঠাকুর হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন এবং তিনি সকল মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। শ্রীগুরু সংঘের আদর্শ হচ্ছে সত্য, সেবা, নীতি, ধর্ম। ঠাকুর এই 4টি নীতির উপর, 4টি বাণীর উপরে, 4টি আদর্শের উপরে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করেছেন। সেটা হচ্ছে সত্য, সেবা, নীতি, ধর্ম। ঠাকুর সকল আমাদের যত শিষ্য ভক্ত আছেন সকলকে অনুপ্রাণিত করেছেন সেবা ধর্মের জন্য। তাই আমরা যে কয়টি আমরা কর্মবীর রয়েছি, শ্রীগুরু সংঘের সেবক রয়েছি, শ্রীগুরু সংঘকে যারা ভালোবাসি, এর ভক্তবৃন্দ যারা রয়েছে, সবাই সেবা কার্যে নিতে রয়েছে। আপনি শুনলে আনন্দিত হবেন। প্রধান অতিথি আমাদের শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এই পিরোজপুর জেলার কাউখালীতে অবস্থিত। এটি হচ্ছে কেন্দ্রীয় আশ্রম। এর 4টি আশ্রম রয়েছে। একটি হচ্ছে ডুমুরিতলা শ্রীগুরু সংঘ আশ্রম, আপনারা সবাই পরিচিত জানেন। একটি আশ্রম হচ্ছে সোনাউটা শ্রীগুরু সংঘ আশ্রম। আরেকটি আশ্রম রয়েছে আমাদের ফুলজড়ি আশ্রম। আরেকটি হচ্ছে মোড়লগঞ্জ শ্রীগুরু সংঘ আশ্রম। এই 4টি আশ্রম আমাদের রয়েছে। এছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা শহরে বিভিন্ন বিভাগীয় শহরে আমাদের শাখা সংঘ রয়েছে, কিন্তু আশ্রম রয়েছে আমাদের 4টি। শ্রীগুরু সংঘের ভাবধারায় যেখানে শ্রীগুরু সংঘের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, সেখানে গুরুদেবের মুখনিসৃত বাণী হচ্ছে যে আশ্রমে যে পদার্পণ করবেন, আশ্রমে যে প্রবেশ করবেন, সে আশ্রম থেকে অন্ন সেবা গ্রহণ না করে প্রস্থান করতে পারেন না। তাই আমাদের সেই 4টি আশ্রম এবং আমাদের কেন্দ্রীয় আশ্রম সহ সব জায়গায় আমাদের সেই ব্যবস্থা রয়েছে। আপনি শুনে আরও আনন্দিত হবেন যে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের এই অঙ্গনে প্রতিদিন 2 থেকে 250 ভক্তবৃন্দ এবং অতিথিবৃন্দ যারা অন্ন সেবা পাচ্ছে, এটা বিনামূল্যে। এখানে 2 থেকে 250 তীর্থার্থী যারা এখানে আসেন, যারা দুস্থ অনাহারী, তারা এখানে এসে প্রত্যেকে 2 থেকে 250 বিনামূল্যে এখানে তারা অন্ন প্রসাদ গ্রহণ করে। আমরা সেবা ধর্মের প্রতি শ্রীগুরু সংঘের যখন আমাদের করোনা এখানে শুরু হলো, যে করোনা হওয়ার পরে যখন লকডাউন শুরু হলো, প্রতিটি মানুষ, ভক্তবৃন্দ, প্রতিটি মানবকুল যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন এই কাউখালী উপজেলায় শ্রীগুরু সংঘ 15 দিনের মধ্যে আমরা সেবাকর্মে আমরা গ্রহণ করেছিলাম। আমরা সেই প্যাকেট করে আমরা শুধু 50টি প্যাকেট আমাদের রেখে আর সমস্ত প্যাকেট আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে দান করেছি। যে উনি জানেন যে প্রকৃতপক্ষে কারা নিডি, কাদের দেওয়া দরকার। কারণ মানুষ দিশাহারা হয়েছিল, তারা জানতে পেরেছিল কীভাবে তাদের সংসার পরিচালনা হবে। তখন আমরা এই শ্রীগুরু সংঘ প্রথমেই আমরা অবদান রেখেছি। আমরা ঠাকুরের যে সেবা কর্মের প্রতি আমরা এই করে আমরা সেই ত্রাণ কার্য আমরা শুনি। সাথে সাথে শ্রীগুরু সংঘ বাংলাদেশে যে 112টি শাখা সংঘ রয়েছে, 4টি আশ্রম রয়েছে, সব জায়গা থেকেই তারা এই সেবা কর্মে উপনীত হয়েছে এবং সেবাকর্ম দান করেছে। শ্রীগুরু সংঘের সেবাকর্মের মধ্যে একটি অন্নদান সেবা, আরেকটি হচ্ছে বস্ত্রহীনদের মধ্যে বস্ত্রদান। আমাদের শ্রীগুরু সংঘ আশ্রমের যে কোনো জায়গায় যদি এবং শাখা সঙ্গে যদি কেউ এসে বলে যে আমার বস্ত্রহীন রয়েছি, আমাকে বস্ত্র দরকার, আমি মেয়ে বিয়ে দিতে পারছি না, বস্ত্র দরকার, শ্রীগুরু সংঘ থেকে অকাতরে আমার সেই বস্ত্রদান করা হয়ে থাকে। চিকিৎসা ব্যবস্থায় শ্রীগুরু সংঘ এগিয়ে রয়েছে। যে আমাদের স্পেশালিস্ট যে ডক্টর রয়েছে শ্রীগুরু সংঘের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় আমরা এই অঙ্গনে বিভিন্ন ডাক্তারদের বসিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে থেকে দন্ত চিকিৎসা, স্পেশালিস্ট শিশু চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা বিনামূল্যে আমরা
এই শিশু সংঘ থেকে আমরা সেবা প্রদান করে থাকি। আবার আর হচ্ছে যে সমাজ ব্যবস্থা, মানুষে জানেন বর্তমানে অনেকেই গরিব দুস্থ, তারা মেয়ে বিয়ে দিতে পারে না, অনেক আর্থিক সংকটে রয়েছে। তারা আমাদের শিশুর সঙ্গে এসে যদি তারা দাবি করেন, তারা আবেদন জানায়, আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে আর্থিক সাহায্য করার। আর সবচেয়ে একটি আনন্দের বিষয়, আপনারা গর্বিত হবেন যে শিশু সংঘ বাংলাদেশব্যাপী ইসলামিয়া শিক্ষা অনুষ্ঠানের সহায়তায় এ যাবৎকালে বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে চিকিৎসা সেবা, চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে। ইতিমধ্যে 93টি আমাদের চক্ষু শিবির স্থাপন করেছে এবং প্রায় 60,000 শুনেছেন, সেটা 60,000 রোগী এই চিকিৎসার আওতায় এসেছে। এবং আপনি শুনলে আনন্দিত হবেন, একজন অন্ধ ভিক্ষুক ছিল, প্রায় অন্ধ, আমাদের এই চিকিৎসা নিয়ে সে চক্ষু দেখতে দৃষ্টি, সে প্রতি মুহূর্তে এসে আমাদেরকে আশীর্বাদ করেন এবং জড়িয়ে ধরে বলেন যে আপনাদের কারণেই আমি দৃষ্টি শক্তি পেয়েছি। এরকম 60,000 রোগী এই বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং চিকিৎসা পেয়েছে। তাদেরকে আমরা লেন্স, বিনামূল্যে লেন্স দেওয়া হচ্ছে। যে অপারেশন করতে হয়, যে অপারেশন খরচ, তারা আমরা সমস্ত অপারেশন খরচ ইসলামিয়া ইনস্টিটিউটের সাহায্যে, তাদের সহযোগিতায় আমরা সেই বিনামূল্যে তাদেরকে সেই অপারেশনের ব্যবস্থাও আমরা শিশু সংঘের মাধ্যমে করে থাকি। এই হচ্ছে আমাদের সেবাকর্ম। এছাড়াও আমাদের যে শিশু সংঘের যে আধ্যাত্মিক ভাবধারা, আমরাও বাংলাদেশে সেটা ফুটিয়ে তুলতে পেরেছি। আপনি যেহেতু ঢাকায় আছেন, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি অবশ্যই জানেন যে আমাদের যে পুজো উদযাপন পরিষদ ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমীতে যে র্যালি বের হয়, সেই র্যালিতে শিশু সংঘ অংশগ্রহণ করে এবং শিশু সংঘের ভাবধারা ফুটিয়ে তোলার কারণে, তাদের যে ডিসপ্লে দেখানোর কারণে আমরা বারবার 7 বার আমরা প্রধান পুরস্কারে ভূষিত হয়েছি এবং সরকার আমাদেরকে সেই পুরস্কারে ভূষিত করেছে। শিশু সংঘ সেখান থেকেও এগিয়ে রয়েছে। আমাদের যে ধর্মীয় বিভিন্ন সরকারি যে প্রোগ্রামগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন প্রার্থনা, বিভিন্ন ধর্মের সরকারি যে প্রোগ্রামগুলো আমাদের কাছে আসে, আমরা যথাযোগ্য মর্যাদায় এই শিশু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে সেই প্রার্থনা অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মকাণ্ডে শিশু সংঘের প্রতিটি কর্মী সেবা আমরা এখানে অংশগ্রহণ করে থাকি এবং যথাযোগ্য মর্যাদা পালন করে থাকি। এছাড়াও শিশু সংঘে যে বর্তমানে যে আমাদের চিকিৎসা এই শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন গরিব ছাত্ররা রয়েছে, আমাদের এই ছোটো কোমলমতি ছেলেরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা পড়াশোনা করতে পারে না। আপনাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের অবদানে যে মন্দির ভিত্তিক আপনারা যে মন্দির করে দিয়েছেন, আমার এই শিশু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে তার একটি মন্দির এখানে রয়েছে। সেখানে আপনার সবাই শিক্ষা গ্রহণ করছে এবং তারা খুবই আনন্দিত। এবং আপনারা যে আমাদের মায়েরা যারা এই শিক্ষা রয়েছে, তাদেরও আর্থিক সাহায্য হচ্ছে, তারা সেইখানে কর্মসংস্থান হয়েছে। সেজন্য আমি শিশু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং স্বীকার করছি। এছাড়া আমাদের যে স্কুল কলেজ রয়েছে, সেখানে যারা মেধাবী ছাত্র রয়েছে, গরিব ছাত্র রয়েছে, তাদের মাঝে আমরা বছরের শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি এবং তারা যদি কোনো লেখাপড়া করতে পারছে না, তাদের আর্থিক সাহায্য প্রয়োজন হয়, আমাদের যে মহারাজজি রয়েছেন, মহারাজজির কাছে যদি কেউ এসে বলে যে এইটা দরকার, উনি কাউকে আজ পর্যন্ত না উচ্চারণ করেনি। সবসময় উনি সেবা কর্মের প্রতি, প্রতিটি মানুষের প্রতি তার সহৃদয় রয়েছে। সে সবসময় সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বলেছে এই কাউখালি আশেপাশে কেউ না খেয়ে থাকতে পারবে না, যার খাওয়ার প্রয়োজন আছে, বস্ত্রের প্রয়োজন আছে, যে কোনো সাহায্যের প্রয়োজন আছে, তোমরা শিশুর সঙ্গে আছো। শিশু সংঘ তার অপার সমুদ্র, এর থেকে কিছুই যাবে না, সমুদ্র থেকে এর অনেক দান করা সম্ভব। অতএব তোমরা সবাই শিশুর সঙ্গে আসবে, শিশুর সঙ্গে যার যে অসুবিধা আছে শিশুর সঙ্গে আমরা সেটা প্রতিপালন করার চেষ্টা করি এবং আধ্যাত্মিক ভাবধারায় সমাজকে আমরা কলুষমুক্ত করার জন্য প্রতিটি আমাদের যুবক যারা রয়েছে, মনোনীত মায়েরা রয়েছে, আমাদের সেই মায়েদের চর্চা রয়েছে, আমাদের ভাইদের চর্চা রয়েছে, আমাদের শিশু সংঘের ভ্রাতৃসংঘের প্রচলন রয়েছে। প্রতি সপ্তাহে একদিন প্রতিটি এলাকায় প্রতিটি শাখা সঙ্গে ভ্রাতৃসংঘে মিলিত হয়, সেখানে ধর্মচর্চা হয়। সামাজিক ব্যবস্থাকে থেকে তারা দূরে এসে তারা ধর্মচর্চায় তারা চর্চা করতে পারে, তাই আমরা ভ্রাতৃসংঘে প্রতিটি সপ্তাহে তারা একদিন ভ্রাতৃসংঘে মিলিত হয়। আমার কোমলমতি মায়েরা তারা সেই মাতৃসংঘ প্রতি সপ্তাহে একদিন তারা মাতৃসংঘে যোগদান করে। সেই তাদের সন্তানেরা, তাদের মেয়েরা, তাদের সন্তানেরা যাতে
সমাজের অন্য পথে পরিচালিত না হয়, তারা তাদেরকে আলগে রেখে ধর্ম চর্চা করাবার সুযোগ সৃষ্টি করে দেয় মাতৃসঙ্গে এবং ভ্রাতৃসঙ্গে। তাই আপনি অনেক কষ্ট করে সেই ব্যস্ততার মাঝেও আপনি শুধু ঢাকা থেকে আমাদের মাঝে আমাদের এই আশ্রমাঙ্গিনায় এসেছেন। আমাদের প্রতিটি গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, কাউখালীবাসী, এখানে যারা গুণী ব্যক্তিত্ব অনেক বসে আছে, সবাই সেজন্য আনন্দ উদ্বেলিত। আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না, তো এইটা পারছি যে ঠাকুরের পদপদ্মে আমরা প্রার্থনা করছি, হে ঠাকুর, আপনি যে কর্মে নিত হয়েছেন, আপনি হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসাবে আপনি উপনীত হয়েছেন, আপনাকে সরকার এখানে অবস্থানে আপনাকে নিয়েছে। আমরা আশা করছি যে আমাদের বাংলাদেশের যে হিন্দু যারা রয়েছেন, যারা মাইনরিটি রয়েছেন, তাদের আজকে যে সংকটময় মুহূর্ত চলছে, বিভিন্ন মঠ মন্দিরের সংকট রয়েছে, আপনার বলিষ্ঠ নেতৃত্বে মনে হয় আমরা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব। আমরা আপনার সাহায্যার্থে আমরা যাতে এগিয়ে নিতে পারি আশ্রম, বিভিন্ন মঠ মন্দির, সেজন্য আপনার সাহায্য সহযোগিতা কামনা করছি। আর এই কথা বললেই নয় যে শ্রীগুরু সংঘ বাংলাদেশে যে কর্মকাণ্ড পরিচালিত হয়, যে সেবাকর্ম পরিচালিত হয়, আমাদের শ্রীগুরু সংঘের যে গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ, তাদের আর্থিক সাহায্যে, তাদের অনুদান, তাদের সাত্ত্বিক সাহায্য, তারপরে এবং মাঝে মাঝে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকেও আমরা সাহায্য পেয়ে থাকি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হিন্দু কল্যাণ ট্রাস্টের কাছে। আমার পরামর্শরত সুরঞ্জিত দত্ত লিপুদা এখানে উপস্থিত রয়েছেন, তিনি শ্রীগুরু সংঘ সম্পর্কে ভালো জানেন। তিনি আমাদেরকে কালী মন্দির বা শিব মন্দির করার জন্য হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের 10 লাখ টাকা প্রদান করেছেন। আমরা তার সাথে আমার গুরু ভ্রাতা ভগ্নী ভক্তবৃন্দ আরও কিছু অনুদান দিয়ে আজকে সুদৃশ্য একটি কালী মন্দির এবং শিব মন্দির করার জন্য আমরা নির্মাণ রয়েছে। আপনাদের জন্য সেই অনুদানের জন্য আমি শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলে কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে আজকে অনুষ্ঠানে এসেছেন, অনেক কষ্ট করেছেন, সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, আধ্যাত্মিক উন্নতি কামনা করছি। আর আমার মহারাজের একটি সুপ্ত বাসনা আপনাকে না বললেই নয়, যে বর্তমানে সংস্কৃত শিক্ষা ব্যবস্থা লুপ্ত হতে চলেছে। ওনার একটি টোলের খুব মনের বাসনা, যেখানে একটি টোল করলে হিন্দু যারা এখানে সনাতন ধর্মাবলম্বী আছে, তারা একটু সংস্কৃত এবং ধর্ম জানতে সক্ষম হবে। তাই উনি আপনার কাছে আমার মাধ্যমে আপনার কাছে আবেদন করতে বলেছেন, যদি এখানে একটি সংস্কৃত টোল যদি আপনাদের মাধ্যমে যা করে দিতে করেন, তাহলে আমরা কৃতজ্ঞ হব এবং আপনার কাছে আমরা অনুপ্রাণিত হব। আর আরেকটি হচ্ছে, আমাদের এখানে পাঠাগার নেই। অনেক আমার সনাতন ধর্মী অনেক লোক আছে, যারা আমাদের ইয়ং বয়সী যুবকরা আছে, তারা ধর্ম জানতে চায়, অনেক ধর্ম জানে, এবং সেই সুযোগ না থাকার ফলে তারা অন্য পথে পরিচালিত হচ্ছে। সেগুলো হিন্দু ধর্ম সম্পর্কে তারা জানতে পারছে না, তাই অন্য পথে পরিচালিত হচ্ছে। তাই ওনার একটি সুপ্ত বাসনা হচ্ছে একটি পাঠাগার, যেখানে বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন দেবদেবীর, বিভিন্ন আমাদের মহাপুরুষদের বই পুস্তকাদি সেখানে সংরক্ষিত হবে। সেই জন্য উনি পাঠাগারের ব্যবস্থা করার জন্য আপনার মাধ্যমে যদি সুযোগ হয় সেটা করে দেওয়ার জন্য। আমি আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, আপনি রাজনৈতিক আপনার একটি অবদান রয়েছে আমরা জানি, সাথে সাথে আপনি আমাদের সনাতন ধর্মাবলম্বী আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের আপনি একজন স্থপতি, আপনি ভাইস চেয়ারম্যান। আপনার মাধ্যমে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের যদি কোনো সাহায্য সহযোগী করা যায়, আপনার হাতে যতটুকু থাকবে, আমি সবার পক্ষ থেকে সবাই মনের সুপ্ত বাসনা আমি প্রকাশ করছি যে আপনারা যদি সাহায্য সহযোগিতা পারেন আমাদেরকে করবেন, যাতে আমরা এই সেবাকর্ম আশ্রম পরিচালনা করতে পারি। তাই আর কোনো বক্তব্য নয়, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, গুরুর কৃপাই কেবলম। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি। সকলে মঙ্গল। ঘিরে আমরা বেশ কয়েক ঘন্টা আনন্দে উদ্বেলিত হয়েছিলাম, যার সুরাগমনে ধন্য হয়েছি আমরা, যার পদধূলিতে মুখরিত হয়েছে আমাদের এই আঙিনা।
শ্রীগুরুর শ্রীচরণ কমলে আজকের সেই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সহসভাপতি সর্বজন শ্রদ্ধেয় শ্রী সুব্রত পাল দাদার অফুরন্ত মঙ্গল কামনা করি। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলাদেশের স্থপতি, টুঙ্গিপাড়ার রাখাল রাজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে যাচ্ছেন সেই রাজনৈতিক অঙ্গনে। বঙ্গবন্ধুর সেই একটি কথা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই কথাটিকে লালন করে মস্তকে ধারণ করে জিনিসের পথ চলছে অত্যন্ত সুগম ভাবে, অত্যন্ত সুন্দর ভাবে, নিষ্কলুষ ভাবে, যার রাজনৈতিক জীবনে বিন্দু মাত্র কোনো কলঙ্কের কালিকে উল্লেখন করতে পারেনি, সেই ব্যক্তিত্ব এবারে বক্তব্য রাখবেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আজকের আমাদের অলঙ্কার, আমরা গর্বিত ধন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্বনামধন্য সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল দাদা এবার তার বক্তব্য পেশ করবেন। আজকে এই পবিত্র আঙ্গিনায় শ্রীগুরু সংঘের উদ্যোগে আজকের এই ধর্মসভার সম্মানিত সভাপতি, আজকে এই মহতী সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, আপনাদের এলাকার আমাদের সবার প্রিয় এবং বিশিষ্ট শিল্পপতি এবং দানবীর আমাদের সম্মানিত ট্রাস্টি শ্রী ভানুলাল দে, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মানুষ, যিনি আজকে যার আমন্ত্রণে, যিনি আজকে আমাকে এমন একটি মহতী সভা এবং এমন একটি পবিত্র আঙ্গিনায় আসার সুযোগ করে দিয়েছেন, আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আরেক সম্মানিত ট্রাস্টি, আমাদের প্রিয় মানুষ শ্রী সুরঞ্জিত দত্ত লিটুদা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের, আপনারা সবাই যাকে চিনেন, আমাদের সংগ্রামী মানুষ। ইতিমধ্যে সারা বাংলাদেশের আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, যারা আমরা যার জন্য আমরা আন্দোলন করেছি, রাজপথে আমরা মিছিল করেছি, অবস্থান ধর্মঘট করেছি, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, তখন তারপর অন্যায়ের সাথে মাথা নত করে নাই আমাদের সেই সংগ্রামী মানুষ, বাংলাদেশ প্রজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের গৌরাঙ্গ দে, আমাদের মাঝে দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত এপিডি বৃন্দ, এপিডিগণ এবং এই মন্দিরে এই পবিত্র আঙ্গিনায় বিশেষ করে শ্রীগুরু সংঘের কর্মকর্তা বৃন্দ, আমার উপস্থিত সামনে আমাদের পরম শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং ভক্তবৃন্দ, সবাইকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যদি একটু আপনারা একটু শান্তভাবে, আর 10 মিনিট আপনারা অনেকক্ষণ যাব, আপনারা ধৈর্য সহকারে আপনারা বসে আছেন, আমি 10 মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করব।
তো আসলে আজকে এই শ্রীগুরু সঙ্গে এই আঙ্গিনায়, এই পবিত্র আঙ্গিনায় আমি আজকে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এই কারণে এটি একটি তীর্থস্থান আমি মনে করি এই দক্ষিণবঙ্গে। এই তীর্থস্থানের আমি আসতে পেরে আমি একটি যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, মাতৃমণ্ডলী যারা আছেন, আমি আবারও ধন্যবাদ জানাই লিটুদাকে আমাকে মনে একটি সুন্দর এবং একটি পবিত্র দেবালয়ে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তো আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা যারা আপনারা সবাই জানেন যে আজকে এই এলাকায় যারা বিশেষ করে এলাকাটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে একটি উর্বর জায়গা এবং বাসস্থান অনেক সংখ্যায় অনেক বেশি। তা আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে দীর্ঘ টানা 13 বছর, আজকে 3বারের মতো উনি টানা 13 বছর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। আমরা তার নেতৃত্বে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা আমরা ভালো আছি। আমরা বিশ্বাস করি এই শেখ হাসিনার হাতে যখন বাংলাদেশ থাকেন, ক্ষমতা থাকে, তখন এদেশের সনাতন ধর্মাবলম্বীরা তারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে। তাদের ধর্মীয় আচার আচরণ তারা সুন্দরভাবে, স্বাধীনভাবে এবং সুষ্ঠুভাবে তারা পালন করতে পারি। কিন্তু তারপরও আমরা মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখি। আপনারা সবাই অবগত আছেন যে গত দুর্গাপূজায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবে আমাদের কুমিল্লাতে মূর্তির উপর কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেছে। তো আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্রের অংশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 26টি জেলায় 128টি স্থানে মন্দির ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করে আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরকে হত্যা করা হয়েছে। এইটা বাংলাদেশের আমি মনে করি ভবিষ্যতে আমরা যারা 2023 সালে বাংলাদেশে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আরও ঘটনা ঘটবে। তার জন্য আজকে এই পবিত্র দেবালয়ে দাঁড়িয়ে আমরা সবাইকে বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে গুরুর কৃপা নিতে হবে, যাতে করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি এবং সেই ব্যাপারে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে এবং আমাদেরকে সজাগ থেকে সেই ষড়যন্ত্রকারী হোক বা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা আওয়ামী লীগ আজকে দীর্ঘ টানা 13 বছর আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। আমরা মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা ভালো থাকি, কিন্তু তারপরেও যারা অনেকে বলেছেন যে আওয়ামী লীগ করলেই কিন্তু অসাম্প্রদায়িক হয় না। অনেকে আমরা দেখি কিছু কিছু ব্যক্তি রয়েছেন আওয়ামী লীগের ভিতরেও, তারা আওয়ামী লীগ করে কিন্তু একটি সাম্প্রদায়িক মনোভাব তাদের রয়েছে। আমরা মনে করি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কন্যা আজকে বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এই দেশটি স্বাধীন করেছিলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণে উনি এই দেশটি স্বাধীন করেছিলেন। ওনার সেই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি এটার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দুইবার আমাকে এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসাবে উনি নিয়োগ দিয়েছেন। সেই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নিয়োগ প্রাপ্তির পর এই প্রতিষ্ঠানটি হয়ে কাজ করার সুবাদে আমি অনেক কিছু দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উনি যে কাজ করে যাচ্ছেন তার অনেকগুলো প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং উনি একজন আপাতমস্তকে একজন অসাম্প্রদায়িক মানুষ, যে আমরাও বিশ্বাস করি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক দেশ, একটি শান্তির দেশ। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের সম্মানিত ট্রাস্টি আপনাদের এলাকার প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ লিটুদা বলেছেন
যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই প্রতিষ্ঠানটির কিন্তু জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। আপনাদের এলাকার প্রয়াত নেতা উনি এই প্রতিষ্ঠানটির, আমাদের প্রয়াত নেতা এবং সাবেক মন্ত্রী, উনি এই প্রতিষ্ঠানটির ফাউন্ডার ভাইস চেয়ারম্যান। আমাদের সুনীল গুপ্ত মহাশয় ছিলেন, তখন উনি মন্ত্রী ছিলেন। এটার প্রয়াত মানে উনি ছিলেন সেটার ফাউন্ডার ভাইস চেয়ারম্যান। তারপরও আমি আসলে মূলত আমাকে ভাইস চেয়ারম্যান, আমি সবচেয়ে যারা অতীতে প্রতিষ্ঠানের যারা ভাইস চেয়ারম্যান ছিলেন তারা সবাই আমার চেয়ে শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় যোগ্যতা আরও বেশি, অনেক বেশি ছিল। যারা অতীতে আমরা জানি যে ফাউন্ডার ভাইস চেয়ারম্যান সুনীল গুপ্তর পরপরেই 1991 সালে যিনি আমাদের বিএনপি ক্ষমতায় আসেন, তখন এটার ভাইস চেয়ারম্যান ছিলেন বাবু ঘরেশ্বর রায়, উনি ছিলেন মন্ত্রী ছিলেন। আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের 96 সালে আমাদের সতীশচন্দ্র রায়, উনিও মন্ত্রী ছিলেন। এই বোর্ড ছিল শক্তিশালী বোর্ড। আমরা যদি পর্যালোচনা করে দেখি, আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের প্রয়াত নেতা, আমাদের অভিভাবক যিনি ছিলেন আমাদের আমাদের সুধাংশু শেখর হালদারও এই বোর্ডের মেম্বার ছিলেন, ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। প্রয়াত নেতা আমাদের অভিভাবক সুরঞ্জিত সেনগুপ্ত ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। বর্তমান মন্ত্রী আমাদের সাধন মজুমদার খাদ্যমন্ত্রী, উনি ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন। আমাদের সাবেক মন্ত্রী বীরেন শিকদার ছিলেন, বর্তমানে হুইপ পঞ্চরণ বিশ্বাস এটা এই বোর্ডের মেম্বার ছিলেন। এবং আমাদের মুকুল বোস এই বোর্ডের মেম্বার ছিলেন। আমাদের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এখন বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল মেম্বার ছিলেন। এরকম অনেকেই যোগ্য ব্যক্তিরা এই বোর্ডের মেম্বার ছিলেন। তারপরে 2001 সালে যখন বোর্ডের ভাইস চেয়ারম্যান হন আমাদের সাবেক মন্ত্রী আমাদের গৌতম চক্রবর্তী, উনিও পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন, উনি ছিলেন। তারপরে 111 যখন এসলো, তখন এটার ভাইস চেয়ারম্যান হয়েছে সাবেক সচিব এবং 111 সরকারের উপদেষ্টা মানিকলাল সমাদ্দার, উনি ছিলেন এর ভাইস চেয়ারম্যান। তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি প্রয়াত গৌরগোপাল সাহা ছিলেন এটার ভাইস চেয়ারম্যান। তারপরে আমাকে দেওয়ালের সবচেয়ে অযোগ্য মানুষ, আমাকে দেওয়ালের সবচেয়ে কম বয়সী মানুষ, আমাকে দুইবার এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই গুরুর কৃপায় আমাকে এই প্রতিষ্ঠানের কাজ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে কাজ করার অনেক সুযোগ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলেই কিন্তু পাওয়া যায়। সেটা হচ্ছে এই কারণে আপনারা জেনে খুশি হবেন, এই প্রতিষ্ঠানটির 21 কোটি টাকা ছিল আমাদের খুব বরাদ্দ এবং সিড মানি ছিল, যেটা আমরা ব্যাংকে রেখে তার সুদে আমাদেরকে অনেক উন্নয়নমূলক কাজ করতে হয়। সেই আমরা আসার পর আমি দায়িত্ব পাওয়ার পর সেটাকে 100 কোটি টাকায়, প্রায় 79 কোটি টাকা আরও নিয়ে 100 কোটি টাকা এই ফান্ডের উন্নীত আমরা করেছি। এখন আমাদের প্রতিষ্ঠানের আমাদের সিড মানি হচ্ছে 100 কোটি টাকা। আমরা আপনারা জেনে খুশি হবেন, এই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, যেটা আপনাদের এই শ্রীগুরুর সঙ্গেও একটি শাখা রয়েছে। ছেলেমেয়েরা বোধহয় এই স্কুলের ছাত্রছাত্রী, এই ছেলেমেয়েদেরকে আমরা ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষিত করে থাকি, অনেক জায়গায় গীতা শিক্ষায় আমরা শিক্ষিত করে থাকি এই প্রকল্পের আওতায়। আমরা মনে করি এটি হচ্ছে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর একটি পদক্ষেপ। যেভাবে সারা বাংলাদেশে মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, তার আদলেই কিন্তু আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে আমাদের সবচেয়ে বড় প্রকল্প মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প আজকে চলমান রয়েছে। সেটা এই প্রকল্প গত জুনে আমাদের এই ৫ম পর্যায়ে এটার সমাপ্তি হয়েছে এবং ষষ্ঠ পর্যায়ে আবার নতুনভাবে এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 500 কোটি টাকা দিয়ে সেটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি আগামী 5 বছরের জন্য। আপনারা জেনে খুশি হবেন, সারা বাংলাদেশে একযুগে মঠ মন্দির সংস্কার শ্মশানঘাট সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রায় 286 কোটি টাকা উনি একটিকে অনুমোদন করে দিয়েছেন, 286 কোটি টাকা।
সেটা আজকে চলমান রয়েছে খুবই দ্রুতগতির সহিত সারা বাংলাদেশে প্রায় 2000 মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ড প্রকল্প চলমান রয়েছে। সেটা এই প্রথম বাংলাদেশের স্বাধীনতা হওয়ার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই কাজটি উনি আমাদেরকে করে দিয়েছেন। আপনারা জেনে আরেকটি খুশি হবেন, যেভাবে মাদ্রাস যেভাবে ইমাম মুয়াজ্জিন প্রশিক্ষণ দেওয়া হয়, একই আদলে আমাদেরকে পুরোহিত এবং সেবায়েত প্রশিক্ষণ প্রকল্প একটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। সেটা প্রায় 50 কোটি টাকা দিয়ে সেটা আজকে চলমান রয়েছে। যারা পুরোহিত এবং সেবায়েতদেরকে দক্ষতা বৃদ্ধির প্রকল্প, আপনারা জানেন যে আমরা প্রায়ই আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা অনেক সময় দেখি যে আমাদের লক্ষ্মী পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, পুরোহিতদের অভাবে কারণে অনেক সময় ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়। আমাদের মায়েরা অপেক্ষা করে থাকেন পুরোহিতদের অভাবে। আমরা একটি প্রথা রয়েছে যে ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হলেই কিন্তু তাদেরকে পূজা পার্বণ করতে হয় না। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমাদেরকে এই প্রকল্পের মাধ্যমে পুরোহিত এবং সেবায়েতদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তারা যাতে শিক্ষিত যুবকদেরকে বা শিক্ষিত মানুষদেরকে আমরা সেই পূজা পার্বণে তাদের পুরোহিত এবং সেবায়েত হিসাবে আমরা তাদেরকে কাজে লাগাতে পারি, তার জন্য একটি প্রকল্প আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে করে দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা সারা বাংলাদেশে আমাদেরকে সবচেয়ে বড় অর্জন যে জিনিসটি, যে আপনারা এই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই প্রকল্পটি বা আমাদের এই কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির আমরা সবাই জানি যে এদেশের মুসলিম ভাইয়েরা সরকারি ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় তাদেরকে হজের ব্যবস্থা করে থাকেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আমরা আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং করার পর আমরা বারবার আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রায় দীর্ঘ 5 বছর এটার সাথে সংগ্রাম করেছি। আমরা করার পর 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রথম আমাদের জন্য এই সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় আমাদেরকে তীর্থের ব্যবস্থা উনি করে দিয়েছেন, প্রজ্ঞাপন জারি করে একেবারে আমরা যারা সনাতন ধর্ম আমরা সরকারি ব্যবস্থা যেভাবে একদিকে যেভাবে মুসলিম ভাইদের জন্য সরকারি ব্যবস্থাপনা হজের ব্যবস্থা করা হয়, ঠিক একই আদলে আমাদেরকে সরকারি ব্যবস্থাপনায় আমাদেরকে তীর্থের ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। সেটা আমরা গত 19 সালে কোভিড মহামারীর আগেই আমরা একটি টিম পাঠিয়েছি তীর্থার্থী পুণ্যার্থীদেরকে আমরা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, মায়াপুর আমরা পাঠিয়েছি। আমরা করোনা মহামারীর কারণে গত 2 বছর যাবৎ আমরা এই কাজটি করতে পারি নাই। প্রতি বছরে বাজেটে টাকা ধরা রাখা হয় তীর্থের জন্য। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, পরম করুণাময়ের কাছে আমরা আশা করি যে আগামী এবছর আমরা 2021 সালে না পারে 22 সালের ভিতরে যদি করোনার এই ইতিমধ্যে আপনারা জানেন যারা বিশ্বই করোনার অনেকটা উন্নতি হয়েছে, আমরা যদি স্বাভাবিক চলাচলের উপযোগী হয় ভারতে আমরা আবারও সারা বাংলাদেশ থেকে যারা পুণ্যার্থী যারা তীর্থে যেতে চান তাদেরকে আমরা এই সুযোগটি করে দিতে পারবো। অবশ্যই সবাই সুযোগ পাবেন। আপনারা জানেন যে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি সারা বাংলাদেশে, যাতে এক যুগে প্রতিটা উপজেলায় একটি করে শ্মশানঘাট, আধুনিক শ্মশানঘাট নির্মাণের। আমরা জানি যে মানুষের শেষ ঠিকানা হচ্ছে আমাদের শ্মশানঘাট অথবা কবরস্থান। আমরা এই কোভিড মহামারীর কারণে আরও কিছুর সাথে আমরা অবগত হয়েছি এবং অনেক কিছু সত্যের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। এই করোনার মৃত ব্যক্তিদেরকে আমরা দেখেছি এক সময় যেন মহাপ্রাদুর্ভাব ছিল শুরুতে, বাবার লাশ, করোনা আক্রান্ত বাবার লাশ ছেলে ফেলে রেখে আসতো, ছেলের লাশ বাবা রেখে আসতো, মায়ের লাশ ফেলে রেখে আসতো। করোনা মৃত ব্যক্তিদের পাশে কেউ গিয়ে দাঁড়াতো না। অনেক সময় করোনা মৃত ব্যক্তিদেরকে যদি কারো ব্যক্তিগত শ্মশানঘাটে দাহ করার জন্য নিলে সৎকারের জন্য নেওয়া হলে তাদেরকে সেই বাধা দেওয়া হতো। আমরা মনে করি সেই বাস্তবতাকে নিরিখে আমরা তার জন্য আমরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক সরকারি ব্যবস্থাপনা একটি আধুনিক শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ আমরা নিয়েছি। সেটা আমাদের প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আর ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা আপনারা যারা একটি ছোট্ট প্রকল্প আমরা প্রায় সমাপ্তির দিকে আমরা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী যে মন্দিরগুলো রয়েছে সেই ইতিহাস ধরে রাখার জন্য একটি সংস্কারের প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমি মনে করি লিটুদা এটাকে ঐতিহাসিক
ইয়ার ভিতরে কি আপনি এই জেলায় কোনটা দিয়েছেন? এই জেলায় কোনটা দিয়েছেন আপনি? এই জেলায় দেওয়া হয়েছিল রায়েরকাঠি মন্দির, ফিরোজপুর রায়েরকাঠি। ওইটা দিলে এটাও তো সেগুলো সংঘ দিলেও কিন্তু এটা করতে পারবে, যদি একটার বেশি তো দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখি আমরা কি করা যাইতে পারে। তো যাই হোক, এটা আমরা খুব দ্রুততার সহিত আমরা এটা করবো এই প্রকল্পটি। আমরা এই কাজগুলো আমাদের মাথায় রয়েছে এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে প্রতিটা জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের, যে এক ডিজাইনে প্রতিটা জেলায়। সেটা একমাত্র আমরা যা যা করেছি, যা যা করব, সেটা একমাত্র সম্ভব হবে বা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে। আমরা মনে করি উনি যতদিন থাকবেন এই আমাদের বাংলাদেশ, আজকে ওনার নেতৃত্বে আপনারা সবাই জানেন যে আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ, এবং ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। আজকে ওনার নেতৃত্বে এই এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে আমরা মনে করি যে এই পবিত্র দেবালয়ে দাঁড়িয়ে আমরা যারা মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী যারা আছেন, আজকে ওনার হাতকে আমরা শক্তিশালী করব। উনি যদি শক্তিশালী, ওনার হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, আর বাংলাদেশ শক্তিশালী হলে এদেশের সনাতন ধর্মাবলম্বীদের হাত শক্তিশালী হবে। আমরা সেটা বিশ্বাস করি। তো আসুন আমরা আপনারা ইতিমধ্যে আপনাদের কর্মকর্তারা যারা সাধারণ সম্পাদক কিছু দাবি দাবার কথা বলেছেন। আমি আজকে আমাদের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি মহোদয় আছেন, তারা দুজন আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই এমন একটি পবিত্র জায়গায়, এমন একটি তীর্থ জায়গায় যাতে করে আমরা যদি কিছু করতে পারি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। আমরা অবশ্যই আমি ঢাকা গিয়ে ওনাদের সাথে কথা বলে কিভাবে এটা কিছুটা হলেও আমরা কিভাবে উন্নয়ন কর্মকাণ্ডে এই সিগুর সঙ্গের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, আমরা কিভাবে এটার সেবা করার জন্য আমরা সুযোগ পাই, আমরা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো আলাপ আলোচনা করে। সেই ব্যাপারে আমরা যত ব্যবস্থা গ্রহণে আমরা উদ্যোগী হব, সেই কথাগুলো আমরা আপনাদের কাছে আমরা বলতে পারি। আমরা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য গুরুর কাছে আমরা কৃপা চাই, আশীর্বাদ চাই। গুরু যাতে আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা বেশি বেশি করে যাতে এই সম্প্রদায়ের মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমরা এটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আর এর একটি কথা যে আমরা সবাই যাতে ভালো থাকি, ঐক্যবদ্ধ থাকি, আমরা একে অপরের বিরুদ্ধে যাতে আমরা বিষোদ্গার না করি, এবং অন্যের ভালো দেখলে যাতে আমরা প্রশংসা করি, অন্যের যে জায়গায় অন্যায় ও অবিচার হয় আমরা সব জায়গায় গিয়ে যাতে তাদের পাশে দাঁড়াই। এটাই হচ্ছে আজকের এই শ্রীগুরের সঙ্গের আজকের এই মহতি সভায় আমার আপনাদের কাছে আবেদন। কারণ গুরুর একটাই বাণী যে মানুষের সেবা করা, আমাদেরকে মানুষের সেবা করতে হবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী আমরা যাতে ভালো থাকি, আমরা একে অপরের বিপদে আমরা সাথী হব, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আজকের এই সবাই এই কথা বলে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে উনি যাতে দীর্ঘায়ু হন, উনি যাতে সুস্বাস্থ্যের অধিকারী হন, উনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, গুরুর কাছে এই কৃপা চেয়ে আবারও আপনাদের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এই মহতী সভায় এই পবিত্র আঙ্গিনা আসার সুযোগ করে দেওয়ার জন্য আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় গুরুদেবের, জয় গুরু। আপনারা বসুন, শ্রীমণ্ডলী মাত্র আর 5 মিনিট আপনারা বসুন। শ্রী গৌর সম্প্রদায়ের সভাপতি ভোলা পুজো পরিষদ, যিনি এই পরিচালনা সারা বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তি, তিনি হলেন আমাদের গৌরব। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল উপস্থিত আছে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী ভানুলাল দে,
উপস্থিত আছে হিন্দু ধর্মীয় কল্যাণ রাষ্ট্রের আরেকজন রাষ্ট্রী আমার খুব কাছের বন্ধু সুশীলজিৎ দত্ত লিপু। উপস্থিত আছে পিরোজপুর নগর পরিষদের সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শিবির সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আজকে যাদের শুভাগমন ঘটেছে তাদের যার শিবির সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে তারা এসেছে এই স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা ক্রেস্ট প্রদান করছি। এখন প্রধান অতিথিকে শিবির সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সদস্য পরিবেশন করবে অ্যাডভোকেট রঞ্জন বলি। এ পর্যায়ে কাকে কাকে ভানুদাকে তোমার পাশে দাঁড়াও। মানিক সাহা বরিশাল, সঞ্জীব দত্ত লিটুকে প্রেস প্রদান করবে। এ পর্যায়ে প্রেস প্রদান করবে পল্টু কুমার বসু প্রেস প্রদান করবে। সঞ্জীব দত্ত লিটুকে তাকে প্রেস প্রদান করবে শ্রী পল্টু কুমার বসু। সিঙ্গুর সংঘ কি আমাদের যে এলাকা ভালো বগুড়া সিঙ্গুর সংঘের জন্য একজন শতভাগ নিবেদিত প্রাণ মানুষ, যিনি তার বাড়ির উন্নয়নের চিন্তা না করে আশ্রমের উন্নয়নের চিন্তা করে সদা সর্বদা। এ পর্যায়ে গৌরবকে প্রেস প্রদান করবেন শ্রী মানিকর, আরেকজন সিঙ্গুর সংঘের জন্য শতভাগ নিবেদিত প্রাণ প্রেস প্রদান করছেন মানিকর গ্রহণ করছেন গৌরব কুমারকে। প্রেস